কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নমস্কার, শুভ সকাল। সকলকে সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন অনুষ্ঠান। আর আজকের অনুষ্ঠানে পেয়ে গেছি একজন ছোট্ট শিল্পী বন্ধুকে। কি নাম তোমার? তমালিকা মণ্ডল। তমালিকা মণ্ডল আমাদেরকে আজকে নাচ করে দেখাবে, তাই তো? তুমি কোন ক্লাসে পড়ো? আমি 4 এ পড়ি। বাহ। আর তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দক্ষিণেশ্বরে। আজকে তুমি প্রথম আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছো, তাই তো? হ্যাঁ। তাহলে তোমার প্রথম নৃত্য পরিবেশনা আমরা দেখে নেব। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত। আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত। আলোকের নৃত্যে বনান্ত, মুখরিত অধীর আনন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে। তার পদ পরশন আশা, তৃণে তৃণে ওর পিল ভাষা। কার পদ পরশন আশা, তৃণে তৃণে ওর পিল ভাষা। সমীরণ বন্ধন হারা, কোন মন কোন বন গন্ধে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি। বাহ, অসাধারণ নৃত্য পরিবেশনা, সত্যি মন ভরে গেল। তোমার কেমন লাগছে এখানে এসে? আমার এখানে খুব ভালো লাগছে। তোমার ভবিষ্যৎ স্বপ্ন কি? কি হতে চাও? আমি একজন বড় ডান্সার হতে চাই। বাহ, তাহলে আরো সুন্দর করে তোমাকে ডান্স করতে হবে, তাই তো? হ্যাঁ। তোমার আরো একটি নৃত্য পরিবেশনা আমরা দেখে নেব। হ্যাঁ। তাহলে কথা না বাড়িয়ে আমরা তমালিকার আরো একটি নৃত্য পরিবেশনা দেখে নেব।
জোর দে রে টান হুর তাং তাং ধনুকে জোর দে রে টান টানা বাবা টানা ফিরিঙ্গি দেয় হানা টানা বাবা টানা ফিরিঙ্গি দেয় হানা মাদল সিংহা বাজারে ঝোপে ঝাড়ে পাহাড়ে মাদল সিংহা বাজারে ঝোপে ঝাড়ে পাহাড়ে হুর তাং তাং ধনুকে জোর দে রে টান হুর তাং তাং ধনুকে জোর দে রে টান ভৈরব হাকে হুল হুল মহাজনের বুকে শুল চাঁদ হাকে হুল হুল জমিদারের বুকে শুল রক্ত ঝরা কাটা বনে ফুটল বন ফুল রক্ত ঝরা কাটা বনে ফুটল বন ফুল হুর তাং তাং ধনুকে জোর দে রে টান হুর তাং তাং ধনুকে জোর দে রে টান বাহ, ভীষণ ভীষণ সুন্দর। আমরা পরপর দুটো নৃত্য পরিবেশনা দেখলাম, সত্যি মন ভরে গেল। আর আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে এবং আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের আড্ডা জংশনের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, আর রয়েছে গিফট কুপন, আর তোমার জন্য রয়েছে মেডেল, আর তোমার জন্য রয়েছে এই মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের ছোট্ট শিল্পী বন্ধুর জন্য। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। আজকে আমরা পেয়ে গেছি একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে। কি নাম তোমার? রোহিত মাইতি, তোমার বাড়ি কোথায়? সাবিত্রী পল্লী, কোন ক্লাসে পড়ো? 2। তুমি আজকে গান শোনাবে, তাই তো? শুরু করো। আমি যার নূপুরের ছন্দ, বেনুকার সুর, কে যে সুন্দর, কে যে সুন্দর, কে আমি যার বিলাস যমুনা, আমি যার বিলাস যমুনা, বিরহ বিধুর কে
কে সেই সুন্দর কে যার শিখি পাখা লেখনি হয়ে গোপনে মরে কবিতা লেখায় সিরাহি কোথায় হায় যার শিখি পাখা লেখনি হয়ে গোপনে মরে কবিতা লেখায় সিরাহি কোথায় হায় আমি যার বরসার আনন্দ কি নিত্যের সঙ্গিনী দামিনী রেখা আমি যার বরসার আনন্দ কি নিত্যের সঙ্গিনী দামিনী রেখা যে মবু অঙ্গে কাপুন কেউ কে সেই সুন্দর কে সেই সুন্দর কে আমি যার নুপুরের ছন্দ মৃদুর সুর কে সেই সুন্দর 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 কে বাহ, আমরা খুব সুন্দর গান শুনলাম। আমাদের আড্ডা জংশনের পক্ষ থেকে তোমার জন্য সার্টিফিকেট, তোমার জন্য গিফট কুপন, তোমার জন্য রয়েছে মেডেল, আর তোমার জন্য রয়েছে মেমেন্টো। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি আড্ডা জংশন অনুষ্ঠানে। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্তর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আড্ডা জংশন অনুষ্ঠানে একজন শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। কি নাম তোমার? জুই বোস। জুই, তুমি কোন ক্লাসে পড়ো? 9। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মধ্যমগ্রাম। আচ্ছা, তুমি আজকে আমাদের এই অনুষ্ঠানে কিছু তোমার আঁকা ছবি দেখাবে, তাই তো? তোমার আঁকা ছবি, তোমার হাতের কাজ, যেগুলো তুমি বাড়িতে করো বা তোমার করতে ভালো লাগে, তাই তো? কতদিন ধরে তুমি ছবি আঁকছো? আমি ক্লাস 2 থেকে ছবি আঁকা শিখছি। বাহ, তোমার প্রথম ছবি আমরা দেখে নেব। এটা কিসের ছবি? এটা একটা নৌকা। আচ্ছা, জাহাজ। বাহ,
আমরা যা যা ছবি দেখলাম এই ছবিটা দেখবো এবার। বাহ, এটা কিসের ছবি? এটা একটা মেয়ে, এটা আমার অনেকটা ছোটবেলায় আঁকা একটা বাহ, মেয়ের এটাও মধ্যে বেশ পৃথিবী। সুন্দর। বাহ, এই ছবিটাও বেশ সুন্দর। এটা কিসের ছবি? এটি মা দুর্গার আগমন। বাহ, আমরা আরো একটা ছবি দেখব। এটা কিসের ছবি? এটা শিব পার্বতী গণেশ এদেরকে নিয়ে। বাহ, এটা তো চমৎকার এঁকেছো তুমি, একদম পুরো ছবির মতো, খুব সুন্দর। এটা কিসের ছবি বলো? এটাকে বলা হয় মধুবনী পেন্টিং। বাহ, খুব সুন্দর। দেখাও আরো কিছু ছবি তোমার, দেখাও। বাহ, এটা এটা বুদ্ধ, গৌতম বুদ্ধদেব। বুদ্ধ। বাহ, খুব সুন্দর। এবার একটা পোর্ট্রেট রামকৃষ্ণদেব। শ্রীরামকৃষ্ণ। তারপর এরপর আছে কিছু মডেল। মডেল। এরপর আমরা কি দেখব? এটা পোর্ট্রেট জ্যাক রোজ। প্রত্যেকটা ছবি অসাধারণ, খুব সুন্দর। এই একটাও আছে মডেল। এই একটাও মডেল আছে। আমরা আরো একটি মডেল দেখছি নিচ্ছি। বাহ, তুমি যে এত সুন্দর ছবি আঁকো, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে সার্টিফিকেট সম্বর্ধনাও পেয়েছো হ্যাঁ, বা পুরস্কার, কিছু কিছু সার্টিফিকেট তুমি নিয়ে এসেছো। যেমন এটা হচ্ছে নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম। এখান থেকে তুমি কি হয়েছো? আমি এখানে আঁকা শিখি, এইগুলো আমার ওখানকার সার্টিফিকেট। বাহ, এটা এটা আমি ফার্স্ট হয়েছিলাম বাহ। হ্যান্ডক্রাফটে। এখানে এখানে আমি ফোর্থ হয়েছিলাম। এটা আমার চিলড্রেন মিউজিয়ামের সার্টিফিকেট। এটা আমার স্কুলের। এটা বারাসাত গার্লস হাই স্কুল। এটা আমার স্কুলের এখানেও তুমি সার্টিফিকেট। এটা আমি ফার্স্ট হয়েছিলাম, first এখানে হয়েছিলে। লেখা নেই এটা। আচ্ছা। এখানেও তুমি স্থান পেয়েছিলে, সেকেন্ড। হ্যাঁ, সেকেন্ড হয়েছিলাম। সমস্ত কিছু আনার সম্ভাবনায় হ্যাঁ তোমার সংগ্রহ থেকে সামান্য কিছু তুমি নিয়ে এসেছো আজ। হ্যাঁ। আমরা পরপর বেশ কয়েকটি সার্টিফিকেট দেখলাম, তোমার আরো কিছু ছবি আমরা দেখব। এবার কি ছবি দেখব? এটা বাহ, ভীষণ ভীষণ সুন্দর, অসাধারণ। এবার কিসের ছবি দেখব? বাহ, এটাও বেশ সুন্দর, খুব সুন্দর। তারপর এটা পুষ্পা। তারপর এটা আছে। এটা কিসের ছবি? এটা ওই মা দুর্গার মতোই। মা দুর্গার মতো। এটা অর্ধনারীশ্বর। অর্ধনারীশ্বর। বাহ, এটা অসাধারণ হয়েছে। এটা তুমি আগেও মনে আমাদের দেখিয়েছিলে এই ছবিটি। বাহ, বেশ সুন্দর। এটি মা কালীর। মা কালী। মানে তুমি যা মনের মধ্যে দেখো, মানে যেটা তুমি কল্পনা করো সেটাই ছবিতে রূপ দাও। আচ্ছা, এই ছবিটাও বেশ সুন্দর। এটা কিসের ছবি? কৃষ্ণ। কৃষ্ণ ঠাকুরের ছবি। বাহ, ভারী চমৎকার। আমরা তোমার তো বেশ কয়েকটা ছবি দেখলাম, আমরা তোমার কিছু হাতের কাজ দেখব। এটা তুমি কি করেছো? এটা এরিয়ালের কৌটো দিয়ে, এরিয়াল যে সার্ফ এক্সেল হয় আচ্ছা, আচ্ছা। সেটা কেটে এটা বানিয়েছি। বাহ, খুব সুন্দর। তারপর এটা কি পেন্টিং? এটা গ্লাস পেইন্টিং। গ্লাস পেন্টিং। রাধাকৃষ্ণ, তাই তো? আর আরেকটি হাতের কাজ তুমি নিয়ে এসছো, এটা কি আছে? এটা থার্মোকলের উপর মা দুর্গা। সবকটা হাতের কাজ এবং ছবি তোমার অসাধারণ। তাছাড়া এই একটা আছে পাখা, এটা আমি বাড়িতে বানিয়েছিলাম। এগুলো কাপড় কেটে কেটে পুরোটা। আমরা সবাই জানি বসন্তের পর আসে গ্রীষ্ম, আর গ্রীষ্মের সবার প্রয়োজন
হাত পাখা, আমাদের গরম থেকে রেহাই পেতে। আর সেই হাত পাখা ছোট্ট বন্ধু নিজে হাতে তৈরি করেছে। বাহ, গরমের সময় সবার খুব প্রয়োজন এটা। আর আরও কিছু হাতের কাজ আমরা দেখব, যেটা আমাদের বন্ধু সাজিয়ে রেখেছে। অসাধারণ কিছু হাতের কাজ আমরা দেখে নেব। এটা কি আছে? দেশলাই কাঠি দিয়ে আছে মা দুর্গা, এই সাইডে গণেশ আছে, আর এই সাইডে প্যাঁচা, লক্ষ্মীর বাহন প্যাঁচা। হ্যাঁ। বাহ, খুব সুন্দর। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আঁকাকে ঘিরে কি করতে চাও ভবিষ্যতে? আঁকা নিয়ে এগোবো। বাহ, মানে আঁকাকে ঘিরে আরো দূর এগিয়ে যেতে চাও, এবং ভবিষ্যতে কি তুমি ড্রয়িং শেখাতেও চাও? বাহ, খুব সুন্দর পরিকল্পনা। আমাদের সময় প্রায় শেষের দিকে, আর কয়েকটি আঁকা ছবি আমরা দেখে নেব। এরপর আমরা আর একটি সুন্দর ছবি দেখব। এটা কিসের ছবি? এটা মা মডার্ন সরস্বতী, আর ওদিকে একটা মেয়ে। বাহ, আমরা কিছুদিন আগে সরস্বতী পুজো কাটিয়ে এলাম, সেই সরস্বতী ঠাকুরকে তুমি ছবির মধ্যে রূপ দিয়েছো। তারপর কি দেখব? হ্যাঁ, এটা একটা অন্যরকম। এটা কি আর্ট বলে এটাকে? এটা সামথিং ওদেরকে মনোক্রম ড্রয়িং বলে, এটা পেন দিয়ে করা পুরো। বাহ, এটাও বেশ সুন্দর। তুমি আর কিছু আর্ট বার করো, তার আগে আমরা আরো কিছু ছবি দেখব। এটা কিসের আর্ট? এটা রকম পেন দিয়ে করাটা কলকাতার হলুদ ট্যাস্কি। হ্যাঁ। মানে কলকাতার যেটা খুব জনপ্রিয়, আমরা সবাই জানি হলুদ ট্যাস্কি। সেই হলুদ ট্যাস্কি তুমি তোমার ছবিতে রূপ দিয়েছো। এই একটা আছে লক্ষ্মী। তারপর ক্রিকেট, তাই না? হুম। বিরাট কোহলি, তাই না? বাহ, এটাও বেশ সুন্দর। তারপর এটা লক্ষ্মী, আর এই একটা। এটা কিসের ছবি? এটা লক্ষ্মী ঠাকুরের ছবি। আর এই একটা কাবুলিওয়ালা। আমাদের গ্রাম বাংলার বুকে বা শহরের বুকে এখনো হয়তো বেশ কিছু জায়গায় দেখতে পাওয়া যায় কাবুলিওয়ালা। আর রবীন্দ্রনাথের সে তো গল্প আমরা সবাই পড়েছি। আর তুমি রবীন্দ্রনাথ ঠাকুরকে ওখানে রূপ দিয়েছো, তাই না? ছোট্ট হ্যাঁ। করে একটু আরেকবার বন্ধুদের জন্য দেখিয়ে দিই। বাহ, বেশ সুন্দর। আর কিছু ছবি আছে? আর একটা ডিজাইনিং। এটাও বেশ সুন্দর। আর এটা আমাদের সবার জানা কিসমিস সিনেমার। কিসমিস আমাদের নতুন একটা সিনেমা, তাই না? সেই সিনেমার তুমি কোনো পোস্টার দেখে সেটাকে হ্যাঁ। এঁকেছো। বাহ, এই ছবিটা দেখানো হয়নি। এটা শহর কলকাতা। তারপর বীর নেতাজি। আমরা বেশ কয়েকটি ছবি দেখলাম। জুই, ছবিগুলো দেখে ভীষণ ভালো লাগলো। তোমার কেমন লাগলো এখানে এসে? আমারও খুব ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের আড্ডা জংশনের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে এই সুন্দর সার্টিফিকেট। থ্যাংক ইউ। আর রয়েছে তোমার জন্য গিফট কুপন। থ্যাংক ইউ। আর রয়েছে মেডেল। আর তোমার জন্য রয়েছে এই মেমেন্টো। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা তোমার জন্য। আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে ধন্যবাদ জানাবো সমস্ত শিল্পী বন্ধুদের, আর ধন্যবাদ জানাবো সমস্ত দর্শক বন্ধুদের। সবাই খুব ভালো থাকবেন, আর প্রতিদিন দেখতে থাকবেন চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। এতক্ষণ আমিও ছিলাম আপনাদের বন্ধু বাপ্পা। আবারও দেখা হবে অন্য কোনো এক সকালে। নমস্কার।